ভাষণ একঘেয়ে, স্কুলে পরপর দুটো অঙ্ক ক্লাসের মতোই বোরিং। তার দীর্ঘ বক্তৃতা ধৈর্য ধরে শোনা কঠিন। রাগঢাক না করে এমনই দাবি করলেন সদ্য সংসদে পা রাখা কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। চলতি শীতকালীন অধিবেশনে সংসদে ভারতীয় সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনের মোদির জবাবি ভাষণকে এমনই কটাক্ষে বিঁধলেন প্রিয়াঙ্কা। সংবিধান গৃহীত হওয়ার বর্ষপূর্তিতে সংসদের দুদিনব্যাপী অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে বিরক্ত বিরোধীরা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী থেকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের মতো বিরোধী সাংসদের দাবি নতুন কিছুই পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর ভাষণে, বরং চিরাচরিত ঢঙে কিছু অসার দাবি এবং ভুয়ো তথ্য পেশ করে দীর্ঘ সময় ভাষণ দিয়েছেন মোদী। তার সাংসদ জীবনে এই প্রথম প্রধানমন্ত্রীর ভাষণের সাক্ষী হওয়ার ঘটনা যে মোটেই সুখকর অভিজ্ঞতা নয় তা স্পষ্ট করে দিয়েছেন প্রিয়াঙ্কা। তার দাবি মোদীর ভাষণ একঘেয়ে, ধৈর্য ধরে বসে থাকাটা কঠিন। প্রিয়াঙ্কার স্কুল জীবনে পরপর দুটো অঙ্ক ক্লাস থাকলে যেমন বোরিং মনে হতো, তেমনই নাকি দীর্ঘক্ষণ ধরে মোদীর ভাষণ শোনা। प्रधानमंत्री जी ने एक नई चीज नहीं बोली, गौर कर दिया पूरी तरह से। मुझे बहुत दशकों बाद ये एहसास हुआ कि मैं वो जो स्कूल में जो मैथ का डबल पीरियड होता था ना, कि मैं उसमें बैठी और उसमें वो नड्डा जी भी ऐसे हाथ मल रहे थे, फिर मोदी जी ने उनकी तरफ देखा तो अचानक वो ऐसे लगने एक्टिंग करने लग गई कि मैं सुन रहा हूँ। अमित शाह जी यूं यूं अपना सर छू रहे थे, पीयूष गोयल जी भी पीछे ऐसे लग रहे थे कि सोने वाले हैं। तो मेरे लिए तो एक नया एहसास था। প্রিয়াঙ্কার সুরে সুর মিলিয়ে অখিলেশ যাদবের দাবি মোদীর ভাষণ অন্তঃসার শূন্য। কর্মসংস্থান থেকে কৃষকের আয় বৃদ্ধি ইত্যাদি প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে যা বলেছেন তা সর্বৈব অসত্য বলে দাবি করেছেন অখিলেশ। जुमले से किसको जाना जाता था? आज हम लोगों को 11 जुमलों का संकल्प सुनने को मिला। किसान की आय दोगुनी होगी वो जुमला था, 1 करोड़ नौकरी मिलेगी वो जुमला था, अग्निवीर जैसी नौकरी एक बड़ा जुमला है, जीएसटी जुमला निकला, महंगाई कम होगी जुमला निकला। আদানি ঘুষকাণ্ড নিয়ে মোদীর জবাবদিহি চেয়ে সরব হয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী তার ভাষণে দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্সের কথা বলেছেন। প্রিয়াঙ্কার প্রশ্ন, এই বিষয়ে আন্তরিক হলে মোদীর উচিত আদানি নিয়ে অধিবেশনে আলোচনা করা। কলকাতা টিভি।